নেতাদের কারণে আর আমলাদের কারণেই বারবার বাংলাদেশ ব্যর্থ হয়। বড় আশ্চর্যের বিষয়, স্বাধীনতার পরে বাংলাদেশে এমন ঘটনা বিরল যে আদালতে এসে হাজিরা দিতে এসে দুজন গুলিবিদ্ধ হয়েছে এবং ইনস্ট্যান্ট মারা গেছে। এই পরিস্থিতি আমরা জুলাই বিপ্লবের পরে 2025 সালের শেষের দিকে এসে আমরা দেখছি। আমি আশ্চর্য হয়েছি যে কিছুদিন আগে 2 সপ্তাহ আগে ঢাকা জজ কোর্টের পাশে ন্যাশনাল মেডিকেলও প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা করেছে এবং সে হত্যাকাণ্ড নিয়েও কিন্তু বাংলাদেশে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বর্তমানে যেভাবে কথা হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। বর্তমানে পুলিশকে সাধারণ মানুষের পাহারা দিতে হচ্ছে, প্রশাসনকে সাধারণ মানুষের সেফ দিতে হচ্ছে। তাহলে যেই পুলিশ প্রশাসন আমরা আমাদের টাকায় পুলিশ বেতন নিচ্ছে, পুলিশ এখন পিছনে কাতারে থাকতে যাচ্ছে এবং নিজের সেফটির জন্য সাধারণ মানুষের জীবনের কি কোনো মূল্য নেই? একটা মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে সে গ্যারান্টি কিন্তু বাংলাদেশে নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন ভেঙে পড়েছে, যখন যেখানে ইচ্ছা যে কাউকে প্রকাশ্যে দিবালোকে মারা যাবে, মারতে পারবেন আপনি, কোনো প্রতিবাদ নাই এবং কোনো প্রতিকার নাই এবং পুলিশ প্রশাসন আসবে না। এটা একমাত্র সম্ভব পৃথিবীর একটি মাত্র দেশ, সেটি হলো বাংলাদেশ। এবং আমরা আশ্চর্য হই যখন হত্যা হওয়ার পরে পুলিশ আসে, ঘটনাস্থল পরিদর্শন করে মামলা হয়, আসামি ধরতে যায়। আমার অনুরোধ রইল যে হত্যা হওয়ার পরে, খুন হওয়ার পরে পুলিশ আসার দরকার নাই। আপনারা ওই যে পক্ষে নিহত হয়েছে ক্ষতিগ্রস্ত পক্ষ যখন মামলা এফআইআর করতে যাবে তখন আসামি অ্যারেস্ট করেন, কিন্তু হত্যা হওয়ার পরে আপনারা এসে এই যে চিহ্নিতকরণ, আপনার হত্যার পরে এসে কি করবেন বলেন? একটা মানুষের জীবন চলে যায়। বাংলাদেশের আমার ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট টিকে আছে, জনগণের টাকা, এটা জনগণের বাংলাদেশ। আর জনগণের জন্যই তো পুলিশ। তাহলে জনগণের জন্য যদি পুলিশ হয়, প্রশাসন হয়, তাহলে প্রশাসনের সামনে মানুষকে মরতে হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তাতে কোনো ধরনের নিরাপত্তা দিতে পারে না এবং তার সম্পূর্ণ ব্যর্থ। আজকে জনগণকে নিজের ডিফেন্স নিয়ে নিজেকেই চলতে হয়, জনগণের নিজের শক্তিতে, নিজের ইচ্ছায় সাহস করে নিজেকে চলতে হয় এবং মানুষ যেন নিজের হাতে আইন তুলে নিতে এক স্বপ্রণোদিতভাবে উদ্বুদ্ধ হচ্ছে, বাধ্য হচ্ছে। এই আইনশৃঙ্খলার পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে, একবারে টালমাটাল হয়ে গেছে। এই জন্য জনতার বাংলাদেশ পার্টি উদ্বেগ প্রকাশ করে যে অতি দ্রুত আর কবে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, এই প্রশ্ন আমার আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডক্টর ইউনূস সাহেবের কাছে। আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন, আপনারা পদত্যাগ করেন। কেন বাংলাদেশটা নিয়ে এভাবে খেলছেন? এই দেশটা তো আপনাদের কারু একার না, এই দেশটা সকলেরই। বারবার আমরা রক্ত দিই, 71 সালে রক্ত দিয়েছি, 90-এ রক্ত দিয়েছি, আমরা এই জুলাই বিপ্লবে রক্ত দিয়েছি, বারবার রক্ত দিই একটি সুন্দর বাংলাদেশ, একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি, একটি দেশের জন্য, একটি রাষ্ট্রের জন্য, একটি মায়ের জন্য আমরা যুদ্ধ করি। এই দেশটার উদ্দেশ্য কি? জনতার বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, সকলে মিলে ভালো থাকার জন্যই তো এই যুদ্ধ। কিন্তু আমরা কি পেলাম? আমরা বারবারই হেরে যাই। বাংলাদেশের মানুষ নেতাদের কাছে বারবারই জিম্মি, যারা রাষ্ট্রের দায়িত্ব আছে তাদের কাছে আমরা বারবারই জিম্মি। আমরা তাদের কারণে বারবার বাংলাদেশ ব্যর্থ হয়ে যায়। মনে রাখবেন, জনগণ বা জনতার কারণে নয়, নেতাদের কারণে আর আমলাদের কারণেই বারবার বাংলাদেশ ব্যর্থ হয়।